ওশেনিয়া মহাদেশের জলবায়ু। ওশেনিয়ার উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত, ফলে এই অঞ্চলে বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায়। ছোট ছোট দ্বীপগুলিতে জলবায়ুতে সমুদ্রের প্রভাব দেখা যায়, আবার অস্ট্রেলিয়ার মতো বড় স্থলভাগের ভেতরে জলবায়ু চরম ভাবাপন্ন। এই পার্থক্যের জন্য মহাদেশের জলবায়ুকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরুপ্রায় জলবায়ু, ব্রিটিশ জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলিতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাত হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল শীতল ও শুষ্ক, আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত 150 সেমি। নাতিশীতোষ্ণ জলবায়ু অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার উপকূলীয় অঞ্চলে সারা বছর আয়নবায়ু, পশ্চিমা বায়ু প্রভাবে সৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব রয়েছে। এখানে পশ্চিমা বায়ু প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশের এই জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমির কম। গ্রীষ্মকালে বেশ উষ্ণ আর শীতকাল শীতল। ব্রিটিশ জলবায়ু দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে হালকা উষ্ণ 15 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে বেশ শীত। পশ্চিমা বায়ু প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুর তারতম্যের কারণে ওশেনিয়া মহাদেশে বিভিন্ন বনভূমির পার্থক্য দেখা যায়। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়, যেমন পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য পূর্বে অস্ট্রেলিয়ার তাসমানিয়া, নিউজিল্যান্ড বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এখানে শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলাম এখানকার প্রধান উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমি অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মে। অস্ট্রেলিয়ার এই অঞ্চলকে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মধ্যে ইউক্যালিপটাস, জুরা জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে-ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। মরু উদ্ভিদ অস্ট্রেলিয়ার পশ্চিমে মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগা, লবণাম্বু ঝোপঝাড় জন্মায়। আর ভূমধ্যসাগরীয় উদ্ভিদ অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লু গ্লাম প্রধান উদ্ভিদ।